এই এনিমির শুরুতে আমরা একটি বিশাল রাক্ষসের স্কাল দেখতে পাই এবং তার উপর প্রথম উইজার্ড কিং এর একটি মূর্তি, যিনি এই রাক্ষসটিকে মেরেছিলেন। এই স্কালের কাছে একটি চার্চ আছে এবং একদিন সেই চার্চের ফাদার তার দরজার সামনে দুটি বাচ্চা দেখতে পান, যাদের কেউ সেখানে রেখে গিয়েছিল। ফাদার বুঝতে পারেন যে বাচ্চা দুটি অনাথ এবং তিনি তাদের দুজনকে ভিতরে নিয়ে আসেন। বাচ্চা দুটি টি শার্টে তাদের নাম লেখা ছিল। তাদের মধ্যে একজন খুব মিষ্টি এবং শান্ত ছিল, যার নাম ছিল ইউনো, কিন্তু অন্যজন একটি দুষ্ট এবং উদ্ভুত কৃষক করছিল। এবং ওই হলো এই এনিমের প্রধান চরিত্র, যার নাম আস্থা। এরপর আমরা দেখি 15 বছর কেটে যায় এবং আস্থা তার চার্চের সিস্টার লিলিকে বিয়ের প্রস্তাব দেয়। সে তাকে বলে, বড় ভাই আমি উইজার্ড কিং হব এবং আপনাকে খুব খুশি রাখবো, দয়া করে আমাকে বিয়ে করুন সিস্টার লিলি। সিস্টার লিলি তাতে বলে, না, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারি না। কিন্তু আস্থা খুব জেদি এবং সে সিস্টার লিলির কাছে জেদ করতে থাকে যে তিনি যেন তাকে বিয়ে করে নেন। সিস্টার লিলি আস্থার উপর খুব বিরক্ত হয়ে যান এবং তিনি তার ম্যাজিক ব্যবহার করে আস্থাকে একটি ওয়াটার পাঞ্চ মারে, যার ফলে আস্থা সেখানেই জ্ঞান হারায়। সিস্টার লিলি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এবং তখনই চার্চের আরো কিছু বাচ্চা সেখানে আসে এবং সিস্টার লিলিকে বলে, আপনি একদম ঠিক করেছেন, আপনাকে যখনই বিরক্ত করবে ওকে 2-1টা ওয়াটার পাঞ্চ মেরে দেবেন। কিন্তু তখনই আস্থা আবার তার জ্ঞান ফিরে পায় এবং আবারও সিস্টার লিলির পেছনে লাগে। কিন্তু এবার সেখানে ইউনো এসে যায় এবং সে তার ম্যাজিক দিয়ে আস্থাকে সেখানেই ফেলে দেয়। আস্থা রেগে উঠে দাঁড়ায় এবং তার কাছে ছুটে গিয়ে বলে, তুমি কেন বারবার আমার আর সিস্টার লিলির মাঝখানে এসে নাক গলাও? এর উত্তর ইউনো বলে, দেখো, প্রথমত তুমি খুব বেশি কথা বলো, দ্বিতীয়ত তোমার হাইট খুব কম, তৃতীয়ত তুমি তোমার মাথা কম ব্যবহার করো। সিস্টার লিলি এই চার্চের একজন নান, আর নানরা বিয়ে করতে পারে না। এইটুকু কি তোমার মাথায় ঢুকে না? এতে আস্থা খুব রেগে যায় এবং ইউনোকে বলে, এসো 1v1 ফাইট করি। ইউনো বলে, না, আমি তোমার সাথে 1v1 করে সময় নষ্ট করতে চাই না। আস্থা বলে, ইউনো তুমি কি ভয় পেয়ে গেছো? তখন ম্যাক্স নামের আরেকটি বাচ্চা বলে, তুমি ভাবতেও পারো কিভাবে যে তুমি কোনোদিনও আস্থাকে হারাতে পারো? আস্থা ম্যাক্সকে বলে, তোমার সমস্যা কি বাচ্চা? আমি তোমার থেকে এত বড়, তাও তুমি আমাকে সম্মান করো না? ম্যাক্স বলে, কখনোই নয়, আমি এমন কাউকে সম্মান করতে পারি না যে 15 বছর বয়স হওয়ার পরেও ম্যাজিক করতে পারে না। আসলে আস্থার কাছে একদমই ম্যাজিক ছিল না, মানে আস্থা এমন একটি পৃথিবীতে ছিল যেখানে সবকিছু ম্যাজিক দিয়েই হয়। ম্যাক্স আস্থাকে বলে, তুমি ভাবতেও পারো কিভাবে যে ম্যাজিক ছাড়া তুমি ইউনোর মতো একজন শক্তিশালী জাদুকরকে হারাতে পারো? আস্থা বলে, আচ্ছা, ইউনো যদি এতই শক্তিশালী হয় তাহলে সে এটা করতে পারে? এবং সে খুব দ্রুত গতিতে ক্রাঞ্চেস মারতে থাকে। আসলে আস্থা ম্যাজিক ব্যবহার করতে পারে না, তাই সে ব্যায়াম করে নিজেকে শারীরিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। ম্যাক্স আস্থাকে বলে, তুমি ক্রাঞ্চেস মেরে উইজার্ড কিং হতে পারবে না, কারণ উইজার্ড কিং হলেন সবচেয়ে শক্তিশালী জাদুকর, সবচেয়ে শক্তিশালী বডি বিল্ডার নয়। এবং তখনই ইউনো তার ম্যাজিক দিয়ে সিস্টার লিলির জামা কাপড় শুকিয়ে দেয়, যা দেখে সব বাচ্চারা ছুটে যায় এবং ইউনোরও আস্থার মতোই উইজার্ড কিং হওয়ার স্বপ্ন। সিস্টার লিলি সাহায্য করার জন্য ইউনোকে ধন্যবাদ জানায়। এতে আস্থা খুব হিংসা অনুভব করে এবং সে দ্রুত গতিতে কাঠ কাটতে যায় যাতে সিস্টার লিলি তাকেও ধন্যবাদ জানান। কিন্তু সে কাঠ কাটার আগে ইউনো তার ম্যাজিক দিয়ে কাঠও কেটে দেয়। ম্যাক্স বলে, আমি নিশ্চিত যে পরের উইজার্ড কিং ইউনোই হবে, তুমি নাও আস্থা। এবং তখনই ফাদার সেখানে এসে যান এবং সেখানে এসে ইউনো এর প্রশংসা করতে থাকেন যে ইউনো একদিন অবশ্যই এই চার্চের নাম উজ্জ্বল করবে। আস্থা মন খারাপ করে একা এক জায়গায় বসে পড়ে। তখনই তার কাছে সিস্টার লিলি এসে বলেন, দুঃখ করো না আস্থা, কয়েকদিনের মধ্যেই তুমি তোমার গ্রিমওয়ার পেয়ে যাবে, তারপর তুমিও তোমার ম্যাজিক করতে পারবে। যা শুনে আস্থা খুব খুশি হয় এবং আবার সে উঠে দাঁড়ায় এবং বলে, আপনি দেখবেন সিস্টার লিলি, আমি এই দুনিয়া সবচেয়ে শক্তিশালী গ্রিমওয়ার পাবো এবং তারপর আমি অনেক পরিশ্রম করে সবচেয়ে শক্তিশালী হব এবং তারপর একদিন আমি উইজার্ড কিং হব। গ্রিমওয়ার আসলে একটি শক্তিশালী জাদুকরি বই, যার মাধ্যমে অনেক শক্তিশালী ম্যাজিক করা যায়, যা সবাই 15 বছর বয়সে পায় এবং এটি পাওয়ার পর মানুষের ম্যাজিক পাওয়ার অনেক বেড়ে যায়। আস্থা ইউনোকে বলে, যখন আমি আমার গ্রিমওয়ার পাবো তখন আমরা দুজন ছোটবেলার মতো একসাথে ট্রেনিং করব এবং একসাথে খুব শক্তিশালী হয়ে উঠবো। কিন্তু ইউনো তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়, যেন সে আস্থাকে তার প্রতিযোগী মনে করে না। এতে আস্থার খুব খারাপ লাগে এবং সেও সেখান থেকে চলে যায়। সিস্টার লিলি ইউনোর কাছে আসেন এবং তাকে বলেন, তোমার আস্থার সাথে এমন করা উচিত হয়নি। এর উত্তরে ইউনো বলে, আমি থাকতে আস্থা কোনোদিনও উইজার্ড কিং হতে পারবে না। সিস্টার লিলির মনে হয় যেহেতু আস্থা মন খারাপ করে চলে গেছে তাই সে হয়তো কোথাও চুপচাপ গিয়ে কাঁদছে, কিন্তু আমাদের আস্থা কাঁদে না। সে এখানে আরো শক্তিশালী হওয়ার জন্য এবং তার উইজার্ড কিং হওয়ার স্বপ্ন সত্যি করার জন্য ট্রেনিং করে। কয়েকদিন পর আস্থা, ইউনো এবং আরো কিছু বাচ্চা যারা 15 বছর বয়স ছিল তারা সবাই গ্রিমওয়ার টাওয়ারে যায় নিজেদের গ্রিমওয়ার নেওয়ার জন্য। আস্থা খুব উত্তেজিত ছিল কারণ এখন সে অবশেষে ম্যাজিক করতে পারবে এবং ইউনোকে টক্কর দিতে পারবে। সেখানে দুটি অভিজাত পরিবারের বাচ্চাও এসেছিল যারা আস্থা এবং ইউনোকে নিয়ে ঠাট্টা করছিল কারণ তারা খুব গরিব ছিল। তখনই সেই গ্রিমওয়ার টাওয়ারে মাস্টার এসে যান এবং সবাইকে স্বাগতম জানান। আস্থা খুব উত্তেজিত এবং খুশি ছিল। এরপর এই মাস্টার একটি ম্যাজিক্যাল স্পেল বলে এবং সবার কাছে তাদের নিজেদের গ্রিমওয়ার উড়ে যেতে থাকে।
সবাই নিজেদের গ্রিমার পেয়ে খুব খুশি হয়, কিন্তু আস্থার কাছে কোনো গ্রিমার আসেনি। আস্থা বলে, আমার গ্রিমার কি লেট হয়ে গেছে নাকি? আমার গ্রিমার কোথায়? এতে সবাই তার উপর হাসতে থাকে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। কিন্তু তখনই ইউনোর কাছে তার গ্রিমার চলে আসে, যা ছিল 4 লিভ গ্রিমার, যা খুবই রেয়ার। এবং এই একই গ্রিমার প্রথম উইজার্ড কিং এর কাছে ছিল, যা দেখে সবাই হতবাক হয়ে যায় যে ইউনো যে কোনো উইজার্ড পরিবারের নয়, সে কিভাবে 4 লিভ গ্রিমার পেল। ইউনো ঘুরে দাঁড়ায় এবং সবাইকে বলে সেই হবে পরবর্তী উইজার্ড কিং, এবং সবাই তার প্রশংসা করতে থাকে। কিন্তু তখনই আস্থা আবার উঠে দাঁড়ায় এবং ইউনোকে বলে, না তুমি নও, আমি হব পরের উইজার্ড কিং। এতে সবাই তার উপর হাসতে থাকে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, এবং ইউনো আস্থাকে সেখানে উপেক্ষা করে চলে যায়। এরপর আস্থা একা জঙ্গলে ঝুলে থাকে এবং একটু মন খারাপ হয়, কারণ তার কাছে শুধু ম্যাজিকই ছিল না, বরং এখন তো সে কোনো গ্রিমারও পায়নি। কিন্তু এত কিছু হওয়ার পরেও সে হাল ছাড়ে না এবং সে উঠে দাঁড়ায় এবং বলে, কি হয়েছে যদি আমি গ্রিমার না পাই, আমি তবু পরিশ্রম করা ছাড়বো না এবং একদিন উইজার্ড কিং অবশ্যই হব। তুমি শুধু অপেক্ষা করো ইউনো, আমি তোমার প্রতিদ্বন্দ্বী এবং আমি এটি প্রমাণ করে দেখাবো। কিন্তু তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা দেখি এই দুইজন হিংসার কারণে ইউনোর সাথে লড়াই করতে আসে এবং তাকে বলে, তোমার মতো একজন সাধারণ গরিব 4 লিভ গ্রিমার কিভাবে পেতে পারে, যেখানে আমরা অভিযাত্রায় পেলাম না? আমি তোমার এই গ্রিমার পুড়িয়ে দেব। এবং সে ইউনোর উপর একটি ম্যাজিক্যাল অ্যাটাক ব্যবহার করে, কিন্তু ইউনো তার গ্রিমার ব্যবহার না করে নিজেকে রক্ষা করে নেয়, যা দেখে এই দুইজন হতবাক হয়ে যায় যে ইউনো এত বেশি শক্তিশালী কিভাবে। কিন্তু তখনই হঠাৎ করে কিছু শিকল এসে তাদের দুজনকে ধরে ফেলে, এবং তখনই সেখানে একটি লোক আসে যে বলে, তোমরা কি বোকা নাকি যে এত রিয়ার জিনিসটি পুড়িয়ে ফেলতে চাও? ইউনো জিজ্ঞাসা করে, কে আপনি? এর উত্তরে সে জানায়, আমার নাম স্নেক, আমি এই জিনিসটা চাই যা তোমার কাছে আছে। এবং তখনই সে ম্যাজিক দিয়ে ইউনোকে ধরে ফেলে এবং তার 4 লিভ গ্রিমারটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। ইউনো বলে, স্নেক, আমি তোমার নাম শুনেছি, তুমি একজন খুব শক্তিশালী এবং বিখ্যাত চোর, কিন্তু তুমি তো নিশ্চয়ই জানো যে একটি গ্রিমার কেবল তার আসল মালিকই ব্যবহার করতে পারে। এর উত্তরে স্নেক বলে, হ্যাঁ আমি জানি যে তোমার গ্রিমারটি তোমাকে ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, কিন্তু কালো বাজারে এই 4 লিভ গ্রিমারের জন্য আমি অনেক টাকা পাবো, এবং এই জন্য আমি তোমার গ্রিমারটি চুরি করছি। এবং সরি বাচ্চা, তোমার উইজার্ড কিং হওয়ার স্বপ্ন এখানেই শেষ। এবং তখনই সেখানে আমাদের আস্থা এসে যায় এবং পরে গিয়ে নিজের অপমান করে নেয়। কিন্তু তাও সে উঠে দাঁড়ায় এবং বলে, এখানে কি হচ্ছে? তোমার কাছে দুটি গ্রিমার কিভাবে? ইউনো বলে, তার মধ্যে একটি আমার, এবং এখান থেকে দ্রুত পালিয়ে যাও, সে খুব শক্তিশালী। তখন আস্থা সব ঘটনা বুঝতে পারে এবং সে স্নেককে বলে, চুপচাপ ইউনোর গ্রিমার ফিরিয়ে দাও। এর উত্তর স্নেক তাকে বলে, তুমি তো সেই লুজার তাই না, যে একটিও গ্রিমার পায়নি? এবং এই বলে সে তার উপর হাসতে থাকে। আস্থা বলে, হ্যাঁ আমি সেই যাকে কোনো গ্রিমার দেওয়া হয়নি, কিন্তু আমি সেই যে একদিন উইজার্ড কিং হবে। এবং এই বলে আস্থা স্নেকের দিকে দৌড়ে যায়। ইউনো বলে, না, ওর সাথে লড়ো না আস্থা। স্নেক তার ম্যাজিক দিয়ে আস্থার উপর আক্রমণ করে, কিন্তু আস্থা তার আক্রমণ এড়িয়ে তার পিছনে চলে আসে এবং সে কেবল একটি ঘুষি মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই স্নেকের শিকল তাকে ধরে ফেলে এবং তারপর স্নেক তার ম্যাজিক দিয়ে আস্থাকে খুব বেশি আহত করে দেয়। আস্থা মনে মনে ভাবে যে এ তো শুধু একজন সাধারণ চোর, তাহলে এ এত শক্তিশালী কিভাবে? এবং যদি একজন চোর এত শক্তিশালী হয়, তাহলে উইজার্ড কিং কত শক্তিশালী হবে? এবং তারপর স্নেক তাকে পিছনের দেয়ালে ধাক্কা দেয় এবং তার কাছে গিয়ে বলে, তোমার চোখ খুলো বাচ্চা, তুমি আমাকে শত জন্মেও হারাতে পারবে না। আস্থা মনে মনে ভাবে, এ তো একদম ঠিক কথাই বলছে, আমি যতই আমাকে শারীরিকভাবে শক্তিশালী করি না কেন, আমি একে কোনোদিনও হারাতে পারবো না। স্নেক তার উপর হাসতে থাকে এবং বলে, আমার শিকল দিয়ে আমি কার ভেতর কত ম্যাজিক আছে তা মাপতে পারি, এবং তোমার ভেতর এক ফোঁটা ম্যাজিকও নেই, এবং এই জন্য তোমার কাছে কোনো গ্রিমার আসেনি, কারণ গ্রিমার ম্যাজিক বাড়ায় এবং তোমার কাছে তো কোনো ম্যাজিকই নেই। তুমি উইজার্ড কিং তো কি, তুমি কোনো সাধারণ চাকরিও করতে পারবে না, তুমি একজন বড় লুজার। যা শুনে আস্থা ভেতর থেকে ভেঙে পড়ে এবং সে ভাবতে থাকে যে এ তো একদম ঠিক কথাই বলছে, আমার ভেতর না তো আছে ম্যাজিক, আর না এখন আমার কাছে একটি গ্রিমার আছে, তাহলে আমি কিভাবে উইজার্ড কিং হতে পারি, যে পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়? এবং জীবনে প্রথমবারের মতো আস্থা হাল ছাড়তে যাচ্ছিল, কিন্তু তখন ইউনো চিৎকার করে বলে, না, আমি জানি আস্থা উইজার্ড কিং হবে না, কারণ পরের উইজার্ড কিং তো আমিই হব। কিন্তু আস্থা কোনো লুজার নয়, সে আমার প্রতিযোগী এবং তার ভিতরে একটি জাদুকরী শক্তি আছে, এবং তা হলো কখনই হার না মানা। এবং এটা শুনে আস্থা ভেতরে যেন প্রাণ ফিরে আসে। সে স্নেককে বলে, আমার কাছ থেকে দূরে সরো। স্নেক তার কাছ থেকে দূরে সরে যায় এবং আস্থার কাছ থেকে একটি অদ্ভুত শক্তি আসতে থাকে। আস্থা ইউনোকে বলে, চিন্তা করো না ইউনো, যদি এর জন্য আমাকে মরতেও হয়, আমি এই লোকটিকে তোমার গ্রিমার নিয়ে যেতে দেব না। এবং তখনই আস্থার কাছে তার গ্রিমারটি উড়ে আসে, যা কোনো সাধারণ গ্রিমার নয়, বরং এটি 5 লিভ গ্রিমার, যা পুরো দুনিয়াতে একটিই আছে, মানে ইউনোর থেকে বেশি রিয়ার গ্রিমার। দুনিয়াতে 3 ধরনের গ্রিমার হয়, 3 লিভ গ্রিমার, যার মধ্যে জাদুকরী শক্তি থাকে এবং এটি খুবই সাধারণ,
ফোর লিফ গ্রিমওয়ার্ড, যা খুব রেয়ার হয় এবং এর মধ্যে জাদুকরী শক্তির সাথে সৌভাগ্যও থাকে। এবং শেষে আছে ফাইভ লিফ গ্রিমওয়ার্ড, যা পুরো দুনিয়াতে মাত্র একটিই আছে এবং এর ভিতরে একটি ডিমন থাকে। এবং আস্থা অবশেষে তার ফাইভ লিফ গ্রিমওয়ার্ড পেয়ে যায়। ইউনো আস্তাকে দেখে হাসে এবং বলে, আমি জানতাম আস্থা, তুমি সেই যে অসম্ভবকে সম্ভব করতে পারো, যেমনটা তুমি ছোটবেলায় করেছিলে। এবং তারপর আমরা তাদের ছোটবেলায় দেখি যে কিভাবে ইউনো প্রথমে খুব কাঁদনে ছিল এবং ছোট ছোট বিষয় নিয়ে কাঁদতে থাকতো এবং আস্থা শুরু থেকেই তাকে সাহায্য করতো এবং বড় ভাইয়ের মতো রক্ষা করতো। তারপর একদিন ছোটবেলায় সিস্টার লিলি আস্থা এবং ইউনোকে প্রথম উইজার্ড কিং এর গল্প শোনান যে কিভাবে একবার পুরো পৃথিবীতে একটি বড় এবং শক্তিশালী রাক্ষস হামলা করে দিয়েছিল এবং সব জায়গায় ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছিল। সব দিকে দুঃখ কষ্ট ছড়িয়ে পড়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটি ছেলে সেখানে আসে এবং তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। এবং তার কাছে একটি ফোর লিফ গ্রিমওয়ার্ড ছিল এবং তার এবং সেই রাক্ষসের মধ্যে অনেকদিন লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটি এই রাক্ষসটিকে হারিয়ে দেয় এবং আবার পৃথিবীতে সুখ শান্তি ফিরিয়ে আনে এবং সেই হয় প্রথম উইজার্ড কিং, পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। এবং এই গল্পটি শোনার পর আস্থা এবং ইউনো দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা দুজনেই বড় হয়ে উইজার্ড কিং হবে। সন্ধ্যায় ফাদার এসে ইউনোকে একটি চিঠি দেন এবং তাকে বলেন এই চিঠি গ্রামের বাইরে একজন লোকের কাছে পৌঁছে দিতে। আস্থা বলে, দাও, আমি চলে যাচ্ছি, কিন্তু ইউনো তাকে মানা করে দেয় এবং বলে না, সে একাই যাবে। ইউনো একা সেই লোকের কাছে পৌঁছায় এবং তাকে সেই চিঠি দেয়। বেশ রাত হয়ে গিয়েছিল এবং আস্থা ইউনোর জন্য চিন্তা করতে থাকে এবং তারপর ফেরার পথে ইউনোকে একটি বড় লোক ঘিরে ধরে এবং সে তার লকেটটি তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। ইউনো তাকে বলে, দয়া করে আমাকে ওটা ফিরিয়ে দিন, ওটা আমার বাবা মার শেষ স্মৃতি। এর উত্তরে সে হেসে বলে, চুপচাপ এখান থেকে পালিয়ে যা বাচ্চা, নয়তো আমাকে তোমাকে মেরে ফেলতে হবে। যা শুনে ইউনো ভয় পেয়েছে এবং কাঁদতে থাকে এবং ভাবতে থাকে যে এখন সে কিছুই করতে পারবে না। কিন্তু তখনই সেখানে আস্থা এসে যায় এবং সেই লোকটিকে ধরে ফেলে। এই লোকটি আস্থাকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আস্থা আবার গিয়ে তাকে ধরে ফেলে এবং খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। ইউনো শুধু আস্থাকে দেখতে থাকে এবং ভাবতে থাকে যে যখন আস্থা জানে যে সে এই লোকটিকে হারাতে পারবে না, তাহলে সে কেন এর সাথে লড়াই করছে। এই লোকটি আস্থাকে খুব আহত করে দেয়, কিন্তু তাও আস্থা হাল ছাড়ে না এবং তাকে ধরে রাখে এবং জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে যে ইউনোর লকেটটি ফিরিয়ে দিতে। এই লোকটি বুঝতে পারে যে এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয় এবং সে এই লকেটটি সেখানে ফেলে দিয়ে চলে যায় এবং আস্থা সেখানেই পড়ে যায়। ইউনো তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাকে এত মার খেতে হলো। এর উত্তরে আস্থা বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে থাকবো এবং তোমাকে রক্ষা করবো এবং একদিন আমি হব উইজার্ড কিং এবং তোমাকে এবং চার্চের সব মানুষকে খুশি এবং নিরাপদে রাখবো। এবং এদিকে আমরা দেখি আস্থায় গ্রিমার থেকে একটি অদ্ভুত তলোয়ার বেরিয়ে আসে এবং স্নেক বলে, হঠাৎ করে তোমার কাছে একটি গ্রিমার কোথা থেকে এলো, এটা কি হচ্ছে? এবং সে আস্থার উপর আক্রমণ করে, কিন্তু আস্থা তার তলোয়ার ব্যবহার করে এবং স্নেকের ম্যাজিক্যাল চেইনগুলো গায়েব হয়ে যায়। স্নেক বলে, এটা তুমি কিভাবে করলে, আর আসলে তুমি কে? এর উত্তরে আস্থা বলে, আমি সেই যে একদিন উইজার্ড কিং হবে। এবং এই বলে আস্থা স্নেকের উপর আক্রমণ করে এবং একবারেই তার ব্যান্ড বাঁচিয়ে দেয় এবং তাকে হারিয়ে দেয়। ইউনো তাকে দেখে হাসে এবং আস্থা তার কাছে এসে বলে, এই দেখে ইউনো, আমি অবশেষে আমার গ্রিমার পেয়ে গেলাম। ইউনো আস্থাকে বলে, তাহলে তুমি আমাকে আবারও একবার বাঁচিয়ে নিলে আস্থা, তোমার মনে আছে তো সেই প্রতিজ্ঞার কথা যা আমরা ছোটবেলায় করেছিলাম? ছোটবেলায় যখন ইউনো আস্থার কথা শুনে তখন সে জিজ্ঞেস করে, আমিও কি উইজার্ড কিং হতে পারি যখন আমি এত দুর্বল? এর উত্তরে আস্থা বলে, হ্যাঁ, যদি তুমি অনেক পরিশ্রম করো এবং কখনো হাল না ছাড়ো, তাহলে তুমি কেন, যে কেউ উইজার্ড কিং হতে পারে। যা শুনে ইউনো উঠে দাঁড়ায় এবং বলে, ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমি আর কখনো কাঁদবো না এবং অনেক পরিশ্রম করে একদিন উইজার্ড কিং হব এবং তোমাকে এবং চার্চের সব মানুষকে খুশি রাখবো। এর উত্তরে ইউনো আস্থাকে বলে, এর মানে হলো এখন থেকে আমরা দুজন প্রতিদ্বন্দ্বী। এবং তারা দুজন একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যে তারা দুজনই অনেক পরিশ্রম করবে এবং একদিন উইজার্ড কিং হবে। আস্থা ইউনোকে বলে, হ্যাঁ, আমার মনে আছে এবং আমার মনে হচ্ছিল যে তুমি সেটা ভুলে গেছো। এবং তারা দুজনে আবার ছোটবেলার মতো একে অপরের সাথে বাজি ধরে এটা দেখার জন্য যে প্রথমে উইজার্ড কিং কে হবে। এরপর আমরা এখনকার উইজার্ড কিং এবং 9 ম্যাজিক নাইটদের এক ঝলক দেখতে পাই, যারা কিংডমে উইজার্ড কিং এর পর সবচেয়ে শক্তিশালী জাদুকর হন এবং তাদের কাজ হলো কিংডমে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা। এবং এদের সবার একটি স্কোয়াড আছে যা জয়েন করার জন্য বাচ্চাদের একটি এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং সেই পরীক্ষার জন্য আস্থা এবং ইউনো দুজনেই পরিশ্রম করছে। এদিকে আমরা দেখি ফাদার এবং সিস্টার লিলি গ্রিমার টাওয়ারের মাস্টারের কাছে যান এবং ফাদার মাস্টারকে জিজ্ঞাসা করেন তিনি কেন এন্ট্রান্স এক্সামের জন্য ইউনোর সাথে আস্থার নামও দিয়েছেন, যখন আস্থা তো সেই এক্সাম পাস করতেই পারবে না। এর উত্তরে মাস্টার তাকে বলেন, আস্থা আমাকে তার গ্রিমার দেখিয়েছিল এবং আমাকে খুব অনুরোধ করেছিল যে তাকে এন্ট্রান্স এক্সামে পাঠিয়ে দিতে, তাই আমি পাঠিয়ে দিয়েছি। ফাদার মাস্টারকে জিজ্ঞেস করেন, আসল কথা হলো যেই গ্রিমারটি আস্থার কাছে আছে সেই গ্রিমারটি কি আসলে গ্রিমার নাকি? এর উত্তর মাস্টার তাকে জানান, আমি তোমাকে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ,
যে গ্রিমোয়ারটি আস্থার কাছে এসেছে তার জন্য আস্থাকে খুব বড় একটি যুদ্ধ লড়তে হবে। ফাদার মাস্টারকে অনুরোধ করতে থাকেন যে আস্থা খুব দুর্বল এবং তার কাছে কোনো ম্যাজিক নেই, তাই তাকে এন্ট্রান্স এক্সামে না পাঠাতে। এর উত্তর মাস্টার তাকে বলেন, এমনটা নয় তো যে তুমি আস্থাকে পাঠাতে চাও না, কারণ সে যদি পাস হয়ে যায় তাহলে সে এখান থেকে চলে যাবে এবং তোমার তার কথা মনে পড়বে। এতে ফাদার একটু লজ্জা পান এবং অজুহাত দেখাতে থাকে। সিস্টার লিলি বুঝতে পারেন যে ফাদার আস্থাকে গোপনে খুব ভালোবাসে। এদিকে আমরা দেখি আস্থা এবং ইউনো রেস করতে করতে চার্চে ফিরে আসে এবং তাদের দুজনের মধ্যে ড্র হয়ে যায়। আস্থা জিজ্ঞেস করে, দ্রুত বলো কে জিতেছে? ম্যাক্স বলে, ইউনো জিতেছে। আস্থা বলে, এখনো রেস শেষ হয়নি, যে চার্জের ভিতরে প্রথম ঢুকবে সেই জিতবে। এবং আস্থা চার্জের ভিতরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু তখনই ইউনো তাকে তার ম্যাজিক দিয়ে উড়িয়ে ফেলে দেয় এবং রেসটি জিতে যায়। রাতে ঘুমানোর সময়ও আস্থা স্বপ্নে এটাই বলছিল যে সে একদিন উইজার্ড কিং হবে। ভাই এই উইজার্ড কিং হওয়ার জন্য একদম পাগল, যা শুনে ম্যাক্স আস্থার উপর রেগে যায়। পরের দিন আস্থা আবার ট্রেনিং করছিল এবং তার কাছে ম্যাক্স আসে। আস্থা জিজ্ঞেস করে, কি হয়েছে? ম্যাক্স বলে, তুমি একজন বোকা। এতে আস্থা তার উপর রেগে যায় এবং বলে, এটা বলার জন্য তুমি চার্চ থেকে এত দূরে এসেছো? ম্যাক্স তাকে বলে, তোমার কাছে তো ম্যাজিকও নেই, তুমি ভাবতেও পারো কি করে যে তুমি ম্যাজিক নেট পরীক্ষায় পাস হবে? আস্থা বলে, এখন তো আমার কাছে আমার গ্রিমোয়ারও আছে এবং এখন তো আমি অবশ্যই ম্যাজিক নেট পরীক্ষায় পাস হব এবং একদিন উইজার্ড কিং হব। কিন্তু তখনই তাকে ম্যাক্স মাঝখানে থামিয়ে দেয় এবং বলে, চুপ করো, যখন দেখো তখন উইজার্ড কিং উইজার্ড কিং। তুমি কেন বুঝো না যে আমাদের মতো গরিব এবং দুর্বল মানুষের স্বপ্ন কোনোদিন পূরণ হয় না? এতে আস্থা তার কাছে আসে এবং তাকে চিৎকার করে বলে, অবশ্যই হয়, যদি তুমি স্বপ্ন মন থেকে চাও এবং তার জন্য পুরো জীবন দিয়ে পরিশ্রম করো, তাহলে যে কোনো স্বপ্ন হোক না কেন তা অবশ্যই পূরণ হয়। জীবনে প্রথমবারের মতো ম্যাক্স বুঝতে পারে যে আস্থা এত বড় লুজার না। তাতে ফাদার খুব ভালো খাবার বানান, কারণ কাল আস্থা এবং ইউনো এন্ট্রান্স এক্সামের জন্য যাচ্ছে। আস্থা খুব খুশি ছিল এবং ফাদার আস্থাকে নিচের কাছে ডেকে এনে বলেন, দেখো আস্থা, যদি তুমি ফেল করে যাও তবু বেশি দুঃখ করো না, চুপচাপ বাড়ি ফিরে এসো, আমরা সবসময় তোমার সাথে আছি। এবং আস্থা বলে, এই একই কথা আপনি ইউনোকে বলবেন তাই না? এর উত্তরে ফাদার তাকে কিছুই বলে না, কারণ তিনি জানেন যে ইউনো তো সহজেই পাশ করে যাবে, শুধু আস্থার একটি সমস্যা আছে। আস্থা ফাদারকে বলেন, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই এই ম্যাজিক নাইট পরীক্ষায় উত্তীর্ণ হব এবং তারপর আমি হব উইজার্ড কিং এবং ফিরে এসে সিস্টার লিলিকে বিয়ে করব। কিন্তু তখনই সিস্টার লিলি তাকে একটি ওয়াটার পাঞ্চ মেরে চুপ করিয়ে দেয়। পরের দিন আস্থা এবং ইউনো তাদের যাত্রায় বের হতে যাচ্ছিল। সবাই তাদের শুভকামনা এবং বিদায় জানায় এবং ম্যাক্স বলে, আস্থাকে বিদায় দেওয়ার দরকার নেই, সে দ্রুত ফিরে আসবে। কিন্তু হ্যাঁ, যদি তুমি কোনোভাবে পাশ করে যাও আস্থা, তাহলে আমি মেনে নেব যে আমাদের মতো মানুষের স্বপ্ন দেখতে পারে এবং তারপর আমিও ম্যাজিক নাইট হওয়ার জন্য পরিশ্রম করব। এতে আস্থা তাকে বলেন, তাহলে পরিশ্রম করার জন্য তৈরি হয়ে যাও। এবং তারপর আস্থা এবং ইউনো তাদের গন্তব্যের দিকে রওনা হয়। সিস্টার লিলিও আস্থা চলে যাওয়া একটু মন খারাপ হয় এবং আস্থা এবং ইউনো খুব লম্বা সফরের পর অবশেষে তারা তাদের ম্যাজিক নেট এন্ট্রান্স এক্সামের জায়গায় পৌঁছায়। এখন কে পাস হলো এবং কে ফেল হলো তা আমরা পরের পার্টে দেখব। এই পর্বের জন্য এতটুকুই। এই এনিমের পার্টটা আমি খুব দ্রুতই আপলোড করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তখন পর্যন্ত গুড বাই।